যে কোনো মাংস রান্না করার পর আমি এই মশলাটা দিই। তো মশলাটা শেষ হয়ে গেছে, আজকে একটু করে নিতেছি। একটু বেশি করেই করবো যাতে অনেক দিন পর্যন্ত যায় আর কি। একটু বেশি করে করলে কয়েকদিন যায়, তো প্রতিদিন করার আসলে ঝামেলা থাকে না, তো এই কারণে একটু বেশি করে নেবো আজকে। এখানে আমি কয়েকটা মশলা নিয়ে নিছি। এখানে হলো জিরা, তারপরে শাহি জিরা, ধনিয়া, তারপরে হলো মৌরি। এখানে আমি প্রায় 9টা মশলার মতো মিশিয়ে নিছি। মিশিয়ে একটু হালকা গরম করে টাইলে নেবো, বেশি কালার করবো না, কারণ বেশি কালার করলে কিন্তু অন্যরকম একটা গন্ধ হয়ে যাবো। তো এই কারণে আমি হালকা করে একটু গরম করে তারপরে গুঁড়ি করে নেবো। গুঁড়ি করে কাঁচের বয়মে রেখে দিলে কিন্তু অনেকদিন ব্যবহার করা যায়। তো এখন দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা, দিয়ে তারপর একটু গরম করে নেবো। তো তেজপাতাটা গুঁড়ো হয়ে যাবো একটু ভালো করে গরম হইলে। আজকে মুরগির মাংস রান্না করবো, মুরগি আমি কষা রান্না করবো আর কি। তো অনেকদিন পরে কিন্তু মুরগি কষা রান্না করতেছি, কারণ আমরা সবসময় কিন্তু ভাজা মুরগির মাংস খাই। তো আজকে একটু ভয় ভয় রান্না করতেছিলাম, কারণ যদি আমার বাসার কেউ আবার না খায়, তো এই টেনশনে কিন্তু অল্প একটু মুরগি রান্না করতেছি। আমি একটা আস্তা মুরগি নিয়ে নিছিলাম, তো মুরগিটারে ভালো করে কাইটা ধুইয়া তারপরে আমি মশলা মাখায় রেখে দিছিলাম। তখন কড়াই বসাই দিলাম, বসাই তারপরে আমি সরিষার তেল দিয়ে দিলাম। তেল একটু বেশি দিলাম, কারণ যেহেতু বাটা মশলা দিয়ে রান্না করবো, তো এই কারণে বেশি করে একটু দিলাম। বেশি না দিলে কিন্তু আমার নিচ দিয়ে লাগা লাগা হয়ে যাবো, তো এই কারণে একটু বেশি করে দিয়ে তারপরে হলো লবণ দিয়ে দিলাম, যাতে কড়াইয়ের মধ্যে না লাগে আর কি। তারপরে আমি একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর কয়েকটা আস্তা মশলা দিয়ে দিলাম, দিয়ে তারপরে হলে আমি আর মুরগি দিয়ে দেবো। মুরগির মাংস আমি ঘন্টা খানিক আগে মশলা মাখা রেখে দিছিলাম, তো এখন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। মুরগির মাংসের মধ্যে কিন্তু আমি তেল দিছিলাম, এই তেলটা দেওয়ার কারণে কিন্তু মুরগির একটু কম লাগবো আর কি কড়াইয়ের মধ্যে। তো এখন দিয়ে দিলাম মুরগির মাংস দিয়ে তারপরে আমি একটু ভালো করে ভাইজা নেবো। এই এটা না কিন্তু দুই রকমের করা যায়, একরকম হইলো মানে শুকনা শুকনা বোনা, আর একটা হলো একটু ভিজা ভিজা আর কি। তো আমি আজকে ভিজা ভিজা করবো না, শুকনা শুকনাই করবো। এভাবে মুরগির মাংস কিন্তু আমার বাসায় জীবনের প্রথম রান্না করতেছি। আমি মাঝে মাঝে দেশি মুরগি রান্না করি, ছোট্ট বাচ্চা মুরগি হইলে এরকম করে রান্না করি। ফার্মের মুরগি আসলে কোনো সময় রান্না করছি না, আজকে প্রথম রান্না করতেছি। আমরা ফার্মের মুরগি বেশিরভাগই কিন্তু কররা ভাজা করে তারপর রান্না করি। অনেকক্ষণ ভাজার পর আমি এখন দিয়ে দিলাম হলো পেঁয়াজ বাটা। তো পেঁয়াজ বাটা দিয়ে আর কিছুক্ষণ ভাজা নেবো। আধা ঘন্টার মতো কিন্তু আমি চুলা হাই হিটে রাখছিলাম, কারণ যেহেতু মুরগির মাংস পানি বেরিব, তো এই কারণে একটু বেশি রাখছিলাম আর কি চুলার আঁচটা, যাতে তাড়াতাড়ি পানিটা শুকিয়ে যায়। তো আমি এখন দিয়ে দিলাম হলো মরিচের গুঁড়া দিয়ে তারপর একটু কষাই নেবো। আগে মরিচের গুঁড়া দিলে কিন্তু লেগে যেত, এই কারণে আমি একটু পরে মরিচের গুঁড়াটা দিলাম। এতক্ষণ পর্যন্ত কষাইতেছি, মরিচের গুঁড়া না দেওয়ার কারণে কিন্তু আমার কড়াইয়ের মধ্যে একটু লাগে নাই। আমার রান্নাও শেষ পর্যায়ে এসে পড়ছে। আমি যে মশলাটা গুঁড়া করে রাখছিলাম এটা একটু দিয়ে দেবো, দিয়ে তারপর আমি নামাই নেবো আর কি। তো রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু এদিকে আমার অনেক কাজ, আমি কাজও করতেছি। ধোয়া মাজা কিন্তু অনেক জমা রয়েছে, ধোয়া মাজাও শেষ করতেছি, এদিক দিয়ে নাড়াচাড়াও করতেছি, রান্নাও করতেছি। এখন আমি 1 চামচের মধ্যে গুঁড়া মশলা দিয়ে দিলাম, দিয়ে তারপরে নাড়াচাড়া দিয়ে নামাই নেবো। তো এই মশলাটা দিলে কিন্তু আলাদা একটা গ্রান পাওয়া যায়, এই কারণে মশলাটা দিই আর কি। গরুর মাংস, মুরগির মাংস, যে কোনো মাংস রান্না করার সময় দিই। আবার মাঝে মাঝে খিচুড়ির মধ্যেও দিই, আমি খিচুড়ির মধ্যে দিলে অনেক মজা লাগে, তো এই কারণে দিই আর কি। এখন যেহেতু আমার রান্না শেষ, এখন দিয়ে দিলাম, দিয়ে তারপরে নামাই নেবো। তো দেখেন কালারটা কিন্তু আমি টেনশনে আছিলাম, কালারটা নিয়ে আবার সাদা সাদা থাকে, তো তেমন সাদা সাদা নাই, মোটামুটি কালারটা সুন্দরই হয়েছে। এখন নামাই নিলাম বোলের মধ্যে। আমি কিন্তু যে কোনো মাংসের মধ্যে টমেটো ব্যবহার করি, তো আজকে আমার বাসায় টমেটো নাই। আর টমেটো বাজারে এমন অবস্থা, মানে সাদা সাদা টমেটো, এই কারণে আসলে বাজার থেকে তেমন একটা আনা হয় না, এই কারণে টমেটোও দেওয়া হয়েছে না। টমেটোটা দিলে আরেকটু কালারটা সুন্দর হইতো। আমার বাচ্চারা আলহামদুলিল্লাহ সবাই অনেক মজা করে খাইছে, জীবনের প্রথম রান্না করছিলাম, আমিও 2 টুকরা খাইছিলাম, একটু ট্রাই করে দেখলাম আর কি কেমন। তো আমি খাইছিলাম হলো টক আচারের সাথে, টক আচারের সাথে খাওয়ানো কিন্তু মজাই লাগছে, মোটামুটি খারাপ লাগে নাই।